রাসূল বলেন, এই উটটা কি আমার কাছে বাকিতে বিক্রি করবা? ইহুদি কয়, হুজুর আপনি এই উট লয়ে যান, আপনার যখন মনে চায় আপনি টাকা পাঠান। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেক দোকানদার কয়, ও ভাই তোমার একটা উট তুমি লয়ে আইছ, এই উটটা তুমি এই লোকটারে তুমি দিয়া দিছ, বাকিতে বিক্রি করে দিছ, তুমি কি লোকটারে চিনো? ওই লোক, ওই ইহুদি লোক কয়, আমি লোকটারে চিনি না, তবে এলাকার মানুষগুলা বলে তিনি নাকি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। লোকটার চেহারার দিকে তাকায়া বোঝা যায় এই লোকটা মানুষের ঠগাবে না। আল্লাহু আকবার বলেন। এই লোকটার চেহারার দিকে তাকায়া বুঝলাম লোকটা যদি টাকাও যদি না দেয়, এই লোকটার চেহারার জলকানি দিয়া আমার কলিজাটা, আমার দিলটাই তো উনি কায়রা নিয়ে গেছে। উনি যদি উটের টাকা না দেয় তবুও আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবীকে দিয়ে আল্লাহর রাসূল টাকা পাঠিয়ে দিলেন। টাকা পাঠানোর পরে ওই লোকটার কাছে যখন যায় বলছে, তোমার কাছে কি আল্লাহর রাসূল কোনো উট কিনে নিছেন বাকিতে? কয় হ্যাঁ। এই যে নাও তোমার উটের টাকা দিয়ে দিলাম। তখন ওই ইহুদি বলে, এই উটের টাকা তোমার কাছেই রাইখা দাও, এই লোকটা কোন জায়গায় আছে তুমি আমার একটু ওই লোকটার কাছে লয়ে যাও, কারণ যখন থেকে আমার কাছ থেকে উট উনি কিনে নিছে তখন থেকে আমি উনার চেহারাটা একটা বারের জন্য ভুলতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। বারবার উনার চেহারা আমার চোখের সামনে বাইসা থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই লোকটারে লইয়া সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল তারে দেখে বলেন, তুমি কি উটের টাকা পাও নাই? কয় হুজুর আমি উটের টাকা পাইছি, কিন্তু এখন আমি আপনার কাছে আসছি হুজুর একটা কারণে আসছি, উটের টাকাও পাই না, আপনার উটের টাকাও আপনি নিয়ে নেন, উটও আপনি নিয়ে নেন, উটের দাম কি নিব? আমার জীবনটাই তো আমি আপনারে ওয়াকফ করে দিলাম, হুজুর আমারেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। বলছিলাম এই কারণে মানুষ পরিবেশের কারণে তার তবিয়ত পরিবর্তন হয়, ইবাদতের কারণে মানুষের ইবাদত আইসা যায়। যেই জায়গার ভিতরে ইবাদতের পরিবেশ হয় ওই জায়গার ভিতরে গুনাহ হয় না, যার কারণে মানুষের ভিতরে ইবাদতের পরিবেশ আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা চাই আমাদের সমাজটার ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। ঠিক আছে কয়? আওয়াজ দিয়ে কন ইনশাআল্লাহ জোরে কন। আমাদের সমাজের ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। কে কে প্রস্তুত? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া, আর একটু জোরে কন। সোজা করে দুনো হাত একেবারে সোজা করে, একটু চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া যেভাবে শোনা বন্ধুর গান কোন এইভাবে বলবেন আল্লাহু আকবার। সোজা করেন, এমনি সোজা করছেন? একদম সোজা হয়েছে তো? আটটা টুলারা দেন, দিছেন? মুঠ বন্ধ করেন, সারেন, বন্ধ, সারেন, হাতের মুঠ বন্ধ, এমনি ধরেন, ধরছেন? বলছে এমনি আরেকজনকে ঘুষি দেন, এমনি ধরছেন তো? জোরে কন বিসমিল্লাহ। এই মুঠ ধরে ধরা অবস্থায় আমরা তো সবসময় বয়ান করি, কখনো বিরক্ত বোধ প্রকাশ করি না, কখনোই বিরক্ত বোধ প্রকাশ করি না। যে যেই কথাই বলে অন্তত নিজের সময় শেষ করে হলেও অন্যের সম্মান বজায় রাখার চেষ্টা করি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস না, শুধু একটা আলেমের অভ্যাস। যদি এই অভ্যাস একজন আলেমের ভিতরে না পাওয়া যায় তাইলে এলমিয়তের ভিতরে কমতি আইসা যায়, তবিয়তের ভিতরে কমতি আইসা যায়। তো সেই জন্য কথাটুক বলছি, আমার সময় নষ্ট করে হলেও আপনাদের জন্য সুযোগ একটা রাখতেছি। সৌর সম্রাট জুনাইদুল হাবিব কুমিল্লা আসতেছে, দেখবেন ওয়াজ কারে কয়, ঠিক আসতে কয়,
ঠিক 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 কেমনে কোন কে জোরে কোন ঠিক কিনা জোরে বলেন মুদ্রা ধরছেন হাতে মুদ্রাও আছে তো ধরে রাখেন যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকারে জারিয়ে সব পাইবেন সুবহানাল্লাহ কোন কালকে শুক্রবার না কালকে তো শুক্রবার আজকে তো 2-3টা বাজলে সমস্যা নাই সারা রাত সমস্যা তো নাই যখন গান বাদ্যের আওয়াজ শোনা বন্ধুর গান গাই নাটক সম্রাট ব্যান্ড সঙ্গীত গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই আল্লাহ কইব কাছে তোরে মুড়াইয়া সুজা বানাই এই সময় দেখবেন কোনো অসুবিধা নাই আর এখন হইলে কয় সময় নাই ঠিক না বেদে অথচ এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে সুবহানাল্লাহ বলেন এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে এই সমাজগুলোর ভেতরে যেমন মানুষের জন্য গুনাহের আয়োজন করা হয় আমরা চাই এই মানুষগুলাকে ইবাদতওয়ালা বানাবো মানুষের ভিতরে কোরআনের দাওয়াত দেব এই জন্যই তারা এই ব্যবস্থাগুলো করেছে তাদেরকেও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা দরকার আছে না নাই সবার আছে প্রতি বছর এই মাহফিলটা যখন হবে তার আগে অন্তত নিজে কিছু হলেও জমায় রাখার চেষ্টা করবেন এলাকার মা বোনদেরকেও বলতেছি আপনারাও কিছু জমায় রাখার চেষ্টা করবেন যেন আপনাদের এই হালাল উপার্জন থেকে এই সওয়াবের কাজের ভিতরে আপনারাও শামিল হইতে পারেন শরীক হতে পারেন এই লক্ষ্যে আমার আজকের এই আল্লাহ তুমি ভাইরে কবুল করো আল্লাহ তুমি এই ভাইকে বিপদ আপদ থেকে হেফাজত করো মনের নেক আশা পূরণ করো আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো প্রতি বছর মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ তুমি মনের নেক আশাগুলো পূরণ করো মা বাবার বংশধর থেকে যারা কবরে গেছে মাফ করে দাও যারা দুনিয়ায় আছে আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দাও আমিন বলেন